গীত সংহিতা 33 অধ্যায়। ধার্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ ধ্বনি করো, প্রশংসা করা সরল লোকেদের উপযুক্ত। তোমরা বিনাতে সদাপ্রভু স্তব করো, দশতন্ত্রী নেবলে তাহার উদ্দেশ্যে গীত গাও, তাহার উদ্দেশ্যে নতুন গীত গাও, জয়ধ্বনি সহ মনোহর বাদ্য করো। কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ, তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন। পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ। আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। তিনি সমুদ্রের জলরাশির ন্যায় সঞ্চিত করেন, তিনি জলধি সকল ভাণ্ডারে রাখেন। সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক, জগন্নিবাসী সকলে তাহা হইতে ভীত হোক। তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থিতি হইল। সদাপ্রভু জাতিগণের মন্ত্রণা ব্যর্থ করেন, তিনি লোকবৃন্দের সংকল্প সকল বিফল করেন। সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, তাহার চিত্তের সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। ধন্য সেই জাতি যাহার ঈশ্বর সদাপ্রভু, সেই লোক সমাজ যাহাকে তিনি নিজ অধিকারার্থে মনোনীত করিয়াছেন। সদাপ্রভু স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন, তিনি সমুদয় মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন। তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন পৃথিবীর সমস্ত নিবাসীর উপরে। তিনি একে একে তাহাদের হৃদয় গঠন করেন, তিনি তাহাদের সমস্ত কার্যালোচনা করেন। কোনো রাজা মহাসৈন্য দ্বারা ত্রাণ পায় না, বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না। ত্রাণের জন্য অশ্ব মিথ্যা, সে আপন মহাশক্তিতে রক্ষা করিতে পারে না। দেখো, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে, মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য, দুর্ভিক্ষে তাহাদিওকে বাঁচাইয়া রাখিবার জন্য। আমাদের প্রাণ সদাপ্রভুর অপেক্ষায় রহিয়াছে, তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল। হ্যাঁ, আমাদের চিত্ত তাহাতেই আনন্দ করিবে, কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্তুক, কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি। আমেন।